আমাকে শিক্ষার্থীরা এই স্ক্রিনশট পাঠিয়ে পুরো আমার প্রোফাইল ভরে ফেলছে যে ভাইয়া আমাদের এইচএসসি পাশের রেট নাকি 95.67, এত শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, এটা নিয়ে কী বলবেন? প্রথমত দেখো, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। সত্য হলে কী হবে, মিথ্যা হলে কী হবে, আমি পুরো ব্যাপারটা এই ভিডিওতে এক্সপ্লেন করছি। তাছাড়া তোমাদের পাশের রেট নিয়ে আমি কিছু ইনফরমেশন দিব যেটা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর অ্যানালাইসিস করে আমরা যে বিষয়গুলো জেনেছি। প্রথমত দেখো, এটা একটা দ্য ডেইলি স্টার তাদের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটা পোস্ট করেছে। তো এই জায়গায় সবাই এটা নিয়ে ফাটাই ফেলতেছে। আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে শুভন স্টাডি ফ্যামিলি, সেখানে অনেকে পোস্ট করছে। মিনিমাম অন্তপক্ষে এটা নিয়ে 300 পোস্ট হবে, বাট আমি সব রিজেক্ট করছি। কেন? কারণ আমার কাছে এটা ফেক মনে হয়েছে। কেন ফেক বলি, এখানে পাশের রেট দেখতে পাচ্ছ 95.57%। আমরা যদি 2021 সালের পাশের রেট দেখি, যে তুমি গুগলে সার্চ করে দেখো যে তুমি এখানে লেখো যে এসএসসি রেজাল্ট 2021 পাশের হার দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ 95.67%। অর্থাৎ এটা 2021 রেজাল্ট। এটা তোমার কোনোভাবে এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ জার্নাল বা যত জায়গা, সব জায়গায় দেখতে পারবে এটা 2021 রেজাল্ট। ওরা জাস্ট এটা 2024 বলে চালাই দিচ্ছে। এবং এই যে এখানে কিন্তু কোথাও 2024 কথাটা লেখা নাই, কিন্তু এখানে অক্টোবর, এইচএসসি রেজাল্ট ক্যান্সেল, এইসব উল্টাপাল্টা লিখে দিয়েছে যাতে করে তোমাদের বিশ্বাস অর্জন করা যায়। বাট এটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণটা ফেক। তো এই টপিকটা আসলে আমি নিয়ে আলোচনা করাটা মানে আমার কাছে মনে হয় তোমাদের টাইম লস, বাদ দেই। এটা এরকম কোনো কিছুই হয়নি। তবে এখানে একটা কথা রয়েছে, পাশের হার তাহলে কেমন হতে পারে 2024 এইচএসসি ক্ষেত্রে। তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, 2024 এইচএসসির পাশের হার অন্যান্য গত বছর, বিশেষ করে 2023, 2022 থেকেও ভালো হবে। 2021 ওরা বাজি মারছে, 2020 তো 100% পাশের হার। 2021 তোমার হচ্ছে যে ওইখানে 2021 হচ্ছে কি ওদের 95%, যে তোমাদেরকে দেখাইলামই যে 95% পাশের হার, এবং রেজাল্ট দিচ্ছে প্রায় 13 ফেব্রুয়ারি। ওকে, সো তোমাদের কিন্তু তা না, তোমাদের কিন্তু এখানে যে অক্টোবর কথা বলছে ভুল বলছে। সো এই জায়গায় 2021 ভালো করছে, কিন্তু 2024 এসে রেজাল্ট তোমাদের খারাপ হতে পারে, আবার ভালো হইতে পারে। তবে ভালো সম্ভাবনা বেশি, পার্সেন্টেজ বাড়বে। আমরা যদি আমি যদি তোমাদের এখানে দেখি 2023 পাশের হার, তাহলে হয়তোবা তোমরা বুঝতে পারবে যে গত বছরের থেকে তোমাদের রেজাল্টটা কেমন চেঞ্জ হইতে পারে। গত বছরের পাশের হার ছিল 78.64%, অর্থাৎ 78.64% ছিল অর এভারেজ পাশের হার। আর গতবার ছিল 95, অর্থাৎ 2022 ছিল 85। তো দেখা যায় যে 78 থেকে তোমাদের রেজাল্টটা অন্তপক্ষে 80 থেকে 85 ওভারকাম করবে, 85% পর্যন্ত ওভারকাম করবে। কিন্তু এই যে তথ্যগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য, এগুলো কোনোটাই সঠিক নেই, তোমরা শিওর থাকো 100%। আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, পাশের হার কেমন কী হবে এটার উপর তোমাদের কোনো কিছু নির্ভর করে না। এখনও তোমাদের রেজাল্ট তৈরি করেনি, রেজাল্ট তৈরি করবে। তৈরি করার পরে তারা যদি কোনো হিন্টস দেয় তবেই একমাত্র পাশের হারের কথাটা বলা যায়, কিন্তু আর নয়তো পাশের হারের কথা কেউ বলতে পারবে না। কারণ এটা বোর্ডের ইন্ডিভিজুয়ালি ব্যাপার, একদম ভিতরের ব্যাপার। এবং এখানে বোর্ড আলাদা আলাদা, প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা সমীকরণ, মানে ইন্ডিভিজুয়াল বলতে এখানে প্রত্যেকটা বোর্ডের একসাথে না, আলাদা আলাদা করে হিসাব করা হবে। এবং এর একমাত্র রেজাল্ট প্রকাশ করার দিন জানা যাবে, তার আগে কোনোভাবে এই ব্যাপারটি জানা যাবে না। আরও একটা তোমাদেরকে কথা বলে রাখি, পাশের হার ম্যাটার করে না, তুমি তোমার মতো পরীক্ষা দিয়েছো সেটা ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে দেখতে পাচ্ছ মাত্র 4000+ পাইছে, সো তোমার যদি রেজাল্ট ভালো থাকে তুমি 4000-এর মধ্যে থাকতে পারো। সো এই জায়গায় এত হতাশ হওয়ার কিছু নেই, সামনের দিক চিন্তা করো। এই বিষয়গুলো নিয়ে এত টেনশন করার আমার মনে হয় না যে কোনো কিছু আছে। তারপরেও যদি এই সম্পর্কিত কোনো তথ্য তোমাদের পাশের হার বা বিষয়গুলো নিয়ে যদি আমি কোনো কিছু জানতে পারি, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়গুলো জানানোর। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।